দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমরা প্রতি সপ্তাহে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি, কোনো একটি রোগ নিয়ে কথা বলি। আজকে আমরা আসলে কোনো রোগ নিয়ে কথা বলতে চাই না। আজকে আমরা কথা বলবো চোখের ওষুধ নিয়ে। চোখের ওষুধ কী কী ধরনের হতে পারে, কী ভাবে সেগুলো ব্যবহার করতে হয়, কতদিন ধরে ব্যবহার করা লাগতে পারে, যদি আমরা ঠিক সময় মতো ব্যবহার না করি তাহলে কী ধরনের অসুবিধা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা, পরিচালক ও কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল উত্তরা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই, যদি এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে 0241010469 এই নম্বরটিতে ফোন করতে পারেন। ফোন করে আপনাদের প্রশ্ন অথবা আপনাদের মতামতটি রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নেরও উত্তর দেবেন। আমরা তাহলে চলে আসি আমাদের আজকের যে বিষয় সেটি। আজকে আমরা আসলে কোনো রোগ নিয়ে কথা বলছি না, চোখের ওষুধ নিয়ে কথা বলছি। চোখ আসলে একটা সেন্সিটিভ অর্গান এবং অনেক মানুষই যদি বা যখন কোনো চোখের রোগে আক্রান্ত হন অনেকেই কিন্তু অনেক দুশ্চিন্তায় পড়ে যান। কিভাবে ওষুধটা ব্যবহার করব, এটা ঠিক হবে কিনা, আমি নিজে ব্যবহার করতে পারবো কিনা, নাকি আসলে অন্য কারোর সাহায্য লাগবে। আপনার কাছ থেকে আমরা সব কিছুই জানতে চাই। একেবারে শুরুতে যদি আমাদেরকে একটু বলতেন যে চোখের ওষুধ আসলে কি ধরনের হতে পারে। ধন্যবাদ। চোখের ওষুধ অন্য ওষুধের থেকে একটু আলাদা এই জন্য যে চোখ একটা স্পেশাল অর্গান, সব কিছু তার স্পেশাল। আমরা চোখের যত ওষুধগুলো দিই সাধারণত চোখের সারফেসের উপরে আমরা ফেলে, এখানে ড্রপ আকারে ওষুধ পাওয়া যায়, জেল আকারে পাওয়া যায়, অয়েনমেন্ট আকারে পাওয়া যায়, সেই সঙ্গে অন্যান্য ওষুধের যেরকম ওষুধ যেমন ক্যাপসুল, ট্যাবলেট, ইনজেকশন সেগুলোও আছে। অনেক রকমের ওষুধের কথা আপনি বলছেন, তার মধ্যে ড্রপটাই কি আসলে সবথেকে বেশি ব্যবহৃত হয় কিনা? হ্যাঁ, ড্রপটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তার কারণ হলো ড্রপটা তরল এবং এটা দিতে খুব সুবিধা হয় এবং এটা খুব তাড়াতাড়ি চোখের ভিতরে ছড়ায় যায় এবং অ্যাবজর্পশন এটা মানে ক্যাপাসিটিটা খুব বেশি, যার জন্য চোখের ভিতরে যখন ওষুধের দরকার হয় তখন ড্রপটা খুব বেশি কাজে দেয়। কত ধরনের ড্রপ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এই চোখের অসুখে? চোখের ড্রপ অনেক রকমের ড্রপ আছে। ড্রপটা ডিপেন্ড করে হচ্ছে অসুখের উপরে এবং চোখের কি দরকার সেটার উপরে। আমরা যদি বলি যে খুব বেশি ইউজ করা হয়েছে অ্যান্টিবায়োটিক, তারপর যদি বলি লুব্রিক্যান্টস, আর্টিফিশিয়াল টিয়ার মানে কৃত্রিম চোখের পানি, তারপরে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ, যাদের চোখে অ্যালার্জি থাকে তাদের ওষুধ, তারপরে ফাঙ্গাল ইনফেকশন হলে পরে অ্যান্টিফাঙ্গাল যে ফাঙ্গাল বিরোধী যে ওষুধ আছে, তারপরে ভাইরাস ইনফেকশন খুব বেশি হয় চোখে, এই ভাইরাস বিরোধী কিছু ওষুধ আছে অ্যান্টিভাইরাল। তারপর আমরা স্টেরয়েড ইউজ করতে থাকি, স্টেরয়েড করে থাকি। তারপরে আমার অনেক সময় যে দেখা যায় যে আমরা চোখে ফরেন বডি বিভিন্ন রকম জিনিস আমরা চোখে বের করি অথবা অন্য কোনো কারণে টেস্ট করি, সেক্ষেত্রে আমরা কিছু চোখের অবশ করার জন্য কিছু ওষুধ ব্যবহার করি, আমরা অ্যানাস্থেটিক্স বলে সেগুলা। আর কিছু আছে যে চোখটাকে এমনি পরিষ্কার করার জন্য সাথে সাথে আর্টিফিশিয়াল টিয়ারের সাথে এগুলো ইউজ করা হয়। এগুলো মূলত হলো হচ্ছে আবার অ্যান্টিগ্লোকোমা, চোখের চাপ কমানোর জন্য এক ধরনের ওষুধ আছে, সেটা ব্যবহার করা হয়। এরকম বহুবিধ ওষুধ চোখে আমরা ব্যবহার করে থাকি ড্রপ আকারে। অনেকগুলো টাইপের আপনি ওষুধের কথা বলেছেন, অ্যান্টিব্যাকটেরিয়াল বলেছেন, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অনেক রকমের কথা বলেছেন। এগুলোর ডোজেস সম্পর্কে একটু যদি বলতেন। অ্যান্টিব্যাকটেরিয়াল কত ফ্রিকোয়েন্সিতে দেওয়া হতে পারে? অনেক সময় দেখা যায় যে অনেক রোগী হয়তো বুঝতে পারছেন না যেটা আমি কতবার দিব, যদিও প্রেসক্রিপশনে লেখা থাকে, তারপরও তারা বুঝতে পারেন না যে আসলে এটা কি ঠিক লেখা হলো কিনা, এবং অনেক জায়গা থেকে তারা পরামর্শ নেওয়ার চেষ্টা করেন। যদি ডোজেস সম্পর্কে একটু আইডিয়া দিতেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কিভাবে কতটুকু কতদিন আমরা ওষুধটা দেব। এখন আমাদের যে বিভিন্ন রকমের ড্রপ পাওয়া যায়, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের কথা যদি বলি, অ্যান্টিবায়োটিক বিভিন্ন মাত্রায় পাওয়া যায়, তার বিভিন্ন স্ট্রেংথ, বিভিন্ন শক্তি থাকে আর কি। যেমন কিছু 0.5% থাকে, কিছু 1% থাকে, 0.2% থাকে, যে বিভিন্ন পার্সেন্টেজ আছে। সেই পার্সেন্টেজ অনুযায়ী আর সেই সাথে হলো আপনার চোখের যে অসুখ যেটা প্রদাহ যেটা অথবা ইনফেকশন যেটা বলি অথবা অন্য কিছু যেটা বলি, যেটা মাত্রাটা কেমন। যদি মাত্রাটা খুব কম হয়, অল্প হয়, যদি সিম্পল যদি চোখ ওঠার কথা বলি তাহলে দিনে 4 থেকে 6 বার আমরা ড্রপ দিয়ে থাকি, 4 থেকে 6 বার, সাথে আমরা রাতের বেলা একটা অয়েনমেন্ট দিয়ে থাকি। কিন্তু অন্য যেমন গ্লোকোমার ক্ষেত্রে যদি বলি যে গ্লোকোমার ড্রপ, গ্লোকোমার কোনো ড্রপ আছে আমরা দিনে 1 বার দিই, আর কোনো ড্রপ আছে দিনে 3 বার দিই, কোনো ড্রপ আছে দিনে 2 বার দিই। তখন এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কোন মাত্রায় ওষুধ দিয়েছেন, অসুখটা কী এবং কতদিন দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা নির্ধারিত হবে। একজন দর্শক আছেন, আমরা আগে তার সাথে কথা বলবো। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে হাবিব বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার চোখ সুস্থ আছে, কিন্তু আমি ওই ধুলাবালি পরিষ্কারের জন্য কোনো ড্রপ ব্যবহার করব কিনা বা কি ধরনের ড্রপ ব্যবহার করলে আমার জন্য সুবিধা হবে সেটা একটু জানতে চাচ্ছিলাম ডাক্তারের কাছ থেকে। হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন, যে এটা আমরা প্রায়ই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে আমার তো কোনো অসুখ নাই, কিন্তু মাঝে ধুলাবালি পরে অথবা চোখটা পরিষ্কার করতে চাই, সেক্ষেত্রে কী ওষুধ ব্যবহার করব।
সেক্ষেত্রে আমরা বলি যে লুব্রিকেন্টস মানে আর্টিফিশিয়াল টিয়ার মানে কৃত্রিম পানি, এটা আমরা চোখে দিতে পারি। তার কারণে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং এটা আপনার যে কেউ দিতে পারে, এটা যে কেউ দিতে পারে এবং এটা আপনার প্রেসক্রিপশন সারে বাজারে কিনতে পাওয়া যায়। এটা আপনি ফার্মেসিতে গেলে, এটা পৃথিবীর সব দেশে এটা ফার্মেসিতে গেলে ওরা বললেই ওষুধটা দিয়ে দিবে। তার কারণ এটা খুবই কমন এবং খুব প্রয়োজনীয় একটা ওষুধ, এটা ঘরে সবারই আসে, বিশেষ করে থাকে আর কি। কোনো ডোজ মারার দরকার আছে? কতবার উনি দিতে পারবে সারা দিনে? না, আমি যদি চোখ পরিষ্কার করার জন্য দেই, এটা ডিপেন্ড করবে যে তার কতটুকু পরিষ্কার করা দরকার। হ্যাঁ, সাধারণত এই ধরনের ওষুধগুলো সাধারণত ইউজ করে থাকি যাদের শুষ্ক চোখ থাকে, তাদের যদি কোনো কিছু চোখে পড়ে তাহলে খুব তাড়াতাড়ি তারা সমস্যায় পড়ে, খুব বেশি প্রতিক্রিয়া দেখা দেয়, মানে সিমটমগুলো দেখা দেয়। তখন আমরা দিনে ইউজুয়ালি চারবার এটা কমও হতে পারে, বেশি হতে পারে, এটা ডিপেন্ড করে হলে তার দরকারটা কতটুকু, তার শুষ্ক চোখটা কতটুকু, আমার যে ফরেন বডি যেটা পড়ছে, ধুলাবালি যেটা পড়ছে, সেটা ওয়াশের মাত্রাটা কতটুকু। সেই ক্ষেত্রে যখন ওয়াশ করার কথা চিন্তা করি তখন কিন্তু আমরা এক ফোঁটা দিই না, এটা একাধিক কয়েক ফোঁটা দিই যাতে ওয়াশ হয়ে বের হয়ে আসে। এবং বছরের পর বছর এই ধরনের লুব্রিকেন্ট ব্যবহার করলে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই? না, এটা সমস্যা হওয়ার সম্ভাবনা ঠিক নাই, এটা আমি বলবো না, তবে এটা রিলেটিভলি সেফ ড্রাগ। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে চোখ কিন্তু নিজের যত্ন নিজেই নিয়ে থাকে, তার কিন্তু এক্সট্রা দরকার হয় না। তবে যেটা দরকার হয় সেটা হলো যে আমাদের যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, আমাদের সুষম খাদ্য ব্যবহার করা এবং যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া, আর চোখটাকে রেস্ট দেওয়ার জন্য পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং চোখটাকে আমাদের যেটা করতে প্রোটেকশনের জন্য আমরা দুটো প্রোটেকশন, একটা হলো ফরেন বডি আসে সেটার জন্য প্রোটেকশন, আর হলো সানলাইট, এই দুটো প্রোটেকশন আমরা রোদ চশমা অথবা সানগ্লাস ইউজ করতে পারি। এটি হচ্ছে সব মিলিয়ে চোখের যত্ন আর কি। চোখের যত্ন নেওয়ার জন্য এগুলো মেনে চলা উচিত। আমরা ওষুধের কথা আবার ফেরত আসি, যেটা আপনি বলছিলেন যে অনেক রকমের ড্রপ আছে, আপনার কাছ থেকে আমরা দেওয়ার নিয়মটাও কিছুটা হলেও শুনেছি। অনেক রোগী দেখা যায় যে অ্যান্টিভাইরাল বা এই ধরনের কোনো ওষুধ ওনারা যখন শুরু করেন, কিছুদিন পরে যখনই কিছুটা হলে উপসর্গ কমে আসে তখন ওনারা ব্যবহারটা বন্ধ করে দেন। সেক্ষেত্রে আসলে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? যে ওষুধটা ওনার 7 দিন, যে ড্রপটা 7 দিন ব্যবহার করার কথা ছিল, উনি হয়তো 3 দিন পর বন্ধ করে দিলেন, সেক্ষেত্রে আপনাদের কি পরামর্শ? এখানে পরামর্শ যেটা আর কি, যে সাধারণত যখন আমরা কোনো ওষুধ দেই তখন কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিই। ডাক্তার কিন্তু নির্দিষ্ট একটা নির্দেশনা দিয়ে থাকেন যে 4 বার করে দিবেন 7 দিন, 3 বার করে 7 দিন, 2 বার করে 7 দিন, এবার হয়তো এটা ট্যাপারিং ডোজে দেওয়া হয় অনেক সময় দেখা যায় লম্বা সময় চলতে থাকে। তবে এটা হলো কি ওষুধের কার্যকারিতা মানে অসুখটা ভালো হওয়ার ডিপেন্ড করবে হলো যে তার অসুখের যে মাত্রাটা আছে সেই অনুযায়ী কতদিন তার চিকিৎসা লাগবে, ডাক্তার কিন্তু সেটা চিন্তা করেই সেটা দেয়। এই জন্য যদি আগে ওষুধ বন্ধ করে দেওয়া হয় তাহলে যে আমি যদি একটা ভাইরাসের কথা চিন্তা করি অথবা ব্যাকটেরিয়ার কথা চিন্তা করি, তাহলে যে আমাদের ব্যাকটেরিয়াগুলোতে বিনাশ হওয়ার আগেই কিন্তু ওষুধ বন্ধ করে দিচ্ছি, তাহলে যে অসুখ যেটা কিন্তু আবার নতুন করে শুরু হয়ে যাবে। যখন নতুন করে শুরু হবে তখন এটা চিকিৎসার মাত্রা কিন্তু আবার বাড়াই দিতে হবে। এই জন্য আমরা যেটা মনে করি যে আমরা চিকিৎসক যারা মনে করি যে এটা ওষুধ যতদিন দেওয়ার কথা ততদিন দিতে হবে, তা না হলে এটা কাজ করতে হবে না, পরবর্তীতে রেজিস্ট্যান্স গ্রো করবে। এই জন্য সময়টা মেনে চলা খুব জরুরি, যে কয়দিনের জন্য দেয়া হয়েছিল সেই কয়দিন। আমরা কিছুক্ষণ আগে লুব্রিকেন্টের কথা শুনেছিলাম, যেটা আসলে খুব যে বেশি প্রেসক্রিপশন ওয়াইজ মেনটেন করতে হয় তা নয়, চোখ পরিষ্কার রাখার জন্য দেয়া যায়। অথবা এরকম হতে পারে যে একই পরিবারের 2 জন বা 3 জন সদস্যের হয়তো একই ওষুধ লাগছে একই সময়ে, সেটা লুব্রিকেন্টও হতে পারে, অন্য যে কোনো ওষুধ হতে পারে। সেক্ষেত্রে একটাই ভায়াল থেকে ওনারা কি ইউজ করতে পারবেন কিনা? একটা ওষুধের একটা ড্রপ থেকে কি মাল্টিপল মানুষজন একই পরিবারের ব্যবহার করতে পারবে কিনা, এ ব্যাপারে আপনারা কি পরামর্শ দেন? এটা পারবে, তবে মেডিকেল ইথিক্সে বলে যে একটা ড্রপ একজনকে দেওয়াই ভালো। কিন্তু আমাদের যে প্রেক্ষাপট, আমরা যা সোশ্যাল যে অবস্থায় আমরা আছি, আমরা কিন্তু মাঝে মধ্যে লিখে থাকি যে আপনাদের স্বামী স্ত্রী যদি দুজনের একই অসুখ থাকে তাহলে একটা ড্রপ দিতে পারেন। তো দেওয়ার সময় যেটা করতে হবে, আমি একটু নিয়মটা বলি যে কীভাবে ড্রপটা দিবেন। প্রথমে যে ড্রপ দেওয়ার নিয়মটা হলো কি, যে প্রথমে আপনি একটা মোড়ক থাকে, মোড়কটা খুলতে হবে। মোড়কটা খোলার আগে দেখতে হবে যে তার মোড়কে যে আমি যে ওষুধটা লিখেছি, যে ওষুধ আমি দিতে চাই সেটা ঠিক আছে কিনা, মাত্রা ঠিক আছে না, এক্সপায়ারি ডেটটা ঠিক আছে কিনা। তারপর মোড়কটা খুলতে হবে। খোলার পরে তার ভিতরে যে বোতলটা থাকে, বোতলটা কালারটা ঠিক আছে কিনা, তাই যে বাইরে যে জিনিসগুলো দেখলাম তার ওষুধের নাম, ডেট এবং সব কিছু এক্সপায়ারি ডেট সব কিছু আছে কিনা ঠিকমতো থাকে। তারপর আমরা কর্কটা খুলবো। খোলার পরে এমনভাবে খুলতে হবে যাতে ওই যে বোতলের যে মাথা আছে, মুখটা আছে, মুখটা যেন কোনোভাবে টাচ না করে, হাতে না, সব কোনো জায়গায় টাচ করা যাবে না। তারপরে যাকে ড্রপটা দিব তাকে একটু হেলান দিয়ে বসতে বলতে হবে, হেলান দিয়ে তার উপরের দিকে তাকাবে। এবং আমরা কি করব, যে চোখের নিচের পাতাটা হালকা টান দেবো। টান দেওয়ার পর চোখ এবং পাতার সঙ্গে যে পকেটটা তৈরি হলো সেই পকেটে জাস্ট 1 ফোঁটা ড্রপ দেবো। 1 ফোঁটার বেশি ড্রপ দিলে কিন্তু পড়ে যাবে, চোখের ক্যাপাসিটি হলো 1 ফোঁটা। তারপরে নিচের দিকে তাকাবে এবং ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে সে একটা
ব্লিঙ্ক করবে, পলক দেবে, একটা পলক দেওয়ার পরে তাকে বলতে হবে যে 2 মিনিট চোখ বন্ধ রাখেন এবং নাকের কোনায় চোখের কোনায় এখানে বন্ধ রাখতে হবে 2 মিনিট। এটা বন্ধ করার উপর কারণটা হলো যে বন্ধ করলে পরে আমাদের যে চোখের ড্রপটা দিলাম, ড্রপটা চোখে ঠিকমতো ছড়ায় যাবে, লম্বা সময় চোখে থাকবে। আর যখন আমরা চোখে ব্লিঙ্ক করতে থাকি তখন চোখের ড্রপটা আমার গলায় চলে যায়, গলায় চলে তিতা লাগে, অনেক সময় দেখা যায় বাচ্চারা বিশেষ করে ওরা বমি টমি করে ফেলে এবং পরবর্তীতে তারা ওষুধ দিতে চায় না। এই জন্য আমরা ওষুধ দেওয়ার পরে আমাকে 2 মিনিট অন্তত বন্ধ রাখতে হবে এবং চোখের নাকের কোনায় বন্ধ চাপ দিয়ে রাখতে হবে, তাহলে হবে না। আর একটা জিনিস হলো যে আমি যে ওষুধটা খুললাম সেটা সুন্দর করে আবার প্যাক করতে হবে এবং কোনোভাবে যেন টাচ না করে, এবং এটা সুন্দর করে আবার মোড়কে রেখে দিয়ে ঠান্ডা শুষ্ক এবং আলোবিহীন জায়গায় রাখতে হবে, এইভাবে রাখতে হবে। ঠিক এখান থেকে আমরা আবার ফিরবো। এই মুহূর্তে আমাদের সময় হয়ে গেল একটি বিরতি নেবার। দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছেন লাইভ প্রেসক্রিপশন। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি চোখের ওষুধ কি, কেন এবং কিভাবে ব্যবহার করব এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে বলছিলেন যে চোখের ওষুধটা কিভাবে ব্যবহার করতে হয় এবং বেশ কয়েকটি নিয়ম আপনি বলেছেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই যে আপনি বললেন যে যখন আমরা খুলবো, ড্রপটা খুলবো, ঢাকনাটা কিন্তু আবার ঠিকমতো আটকাতে হবে বা বন্ধ করতে হবে। দেখা যায় এই ব্যাপারটাতেও অনেকে সচেতন থাকেন না, হয়তো ঢাকনাটা খোলাই রেখে দিল, অথবা দেখা গেল ড্রপের যে টিপটা বা মাথাটা সেটা হয়তো বিভিন্ন জায়গায় স্পর্শ করছে। এই ধরনের সময় কি কি ধরনের বিপদ হতে পারে বা ক্ষতির সম্ভাবনা কি? প্রথম ক্ষতি হলো যে এটা কন্টামিনেট হয়ে যাবে, ধুলাবালি লাগবে এবং জীবাণু লাগবে। জীবাণু লাগলে পরে ইনফেকশন হওয়ার পরবর্তী যখন দেবে তখন অন্য যে চোখে দেওয়া হবে সে চোখে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। আরেকটা জিনিস হলো কি যে চোখ ড্রপ যদি খোলা থাকে তাহলে বাতাসের সংস্পর্শে আসবে, অক্সিজেনের সংস্পর্শে আসবে, কেমিক্যাল বিক্রিয়া করে এর গুণাগুণটা কমে যাবে। এই দুটো কারণে আমরা বলি যে সুন্দর করে রাখার জন্য ওষুধের মুখটাকে বন্ধ করতে হবে। ড্রপ ছাড়াও আরও কিছু ওষুধ আছে, যেরকম জেল আছে বা আরও কি বিভিন্ন ফর্ম যদি থেকে থাকে সেগুলোর ব্যবহার নিয়ে যদি কিছু পরামর্শ দিতে চান। আমরা দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ড্রপের পরে হচ্ছে জেল। জেলটা হচ্ছে তরলের চাইতে একটু থিক, একটু ঘন। সেটা যখন আমরা চোখে, এটা টিউবে পাওয়া যায়। এটা সুবিধা হলো কি যে ড্রপ দিলে সাথে সাথে এটা অ্যাবজর্ব হয়ে যায়, খুব তাড়াতাড়ি ছড়ায় যায়। কিন্তু জেলটা দিলে পরে একটু সময় বেশি লাগে। তার মানে ড্রপের চেতে চোখে বেশিক্ষণ থাকবে, যতক্ষণ বেশি থাকবে ততক্ষণ এটা বেশি কাজ করবে। এই জন্য সাধারণত টিউবে থাকে। এটা দেওয়ার নিয়মাবলী একই এবং এটা একটাই শুধু উপকারিতা, যেটা লম্বা সময় চোখে থাকে। একটা সমস্যা হতে পারে, সেটা হলো প্রথম যখন দেবে তখন 1-2 মিনিট একটু ঝাপসা দেখা যেতে পারে, তাছাড়া অন্য কোনো অসুবিধা এটাতে নেই। আর কোনো সমস্যা নেই। আপনি যখন বলছিলেন ব্যবহারের নিয়মাবলী তখন আপনি এক্সপায়ারি ডেটের একটা কথা বলেছিলেন যে এটা চেক করতে হবে। এ ব্যাপারে যদি বলতেন যে এক্সপায়ারি ডেট কিন্তু অনেকেই কেনার সময় খুব একটা সতর্কভাবে দেখেন না, বা এই ব্যাপারটা ওনাদের হয়তো মাথাতেই থাকে না যে আমি কেনার সময় চেক করে দেখব। আবার দেখা যায় যে যেই ফার্মেসি বিক্রি করছে ওনারাও অনেক সময়ই এরকম হয়ে থাকে, এক্সপায়ারি ডেটের ব্যাপারটা মেনটেন করেন না। আপনি যদি একটু বলতেন যে এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে এরকম ওষুধ ব্যবহার করলে কি কি ধরনের বিপদ হতে পারে? আচ্ছা, প্রথমে হলো এক্সপায়ারি ডেট বলতে আমরা কী বুঝি? এক্সপায়ারি ডেট বলতে বুঝি যে চোখের যে ড্রপ অথবা মলম অথবা জেল যেটা থাকে ওটা একটা লেখা থাকে যে এতদিন পর্যন্ত ইউজ করা যাবে, এটা একটা ডেট থাকে। ওর পরে এটা ইউজ করা যাবে না, এটা একটা। আর সেকেন্ড যেটা এক্সপায়ারি ডেট আমরা সব বেশি গুরুত্ব দিই যে আপনি খুললেন, খোলার পরে এটা কিন্তু 1 মাস 4 সপ্তাহ আর কোনো 2 মাস লেখা থাকে। এই দুটো হলো এক্সপায়ারি ডেট। এরপরে কিন্তু আর ইউজ করা যাবে না। খোলার পরে কিন্তু আবার ওই ডেটটা আবার কার্যকরী হবে না। একটা জিনিস সমস্যা যেটা হয় যে আমরা বলি যে ওষুধগুলো তৈরি করি ওটা তো একটা কেমিক্যালগুলো সবসময় তার বিক্রিয়া করতে থাকে। আমরা এখানে একটা ভেহিকল থাকে যাতে এটা ওষুধটা গুণাগুণটা স্থির থাকে। কিন্তু এই গুণাগুণ স্থির থাকার সময় তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারে, তারপর এটা থাকে না। এই জন্য যখনই আমরা বলবো যে এক্সপায়ারি ডেট পর্যন্ত যদি ইউজ করবেন তখন ওটা যে অপটিমাম যে আপনার থেরাপিউটিক মানে আপনার কার্যকারিতা যেটা সেটা ঠিক থাকবে, কিন্তু তারপর যখন কার্যকারিতাটা কিন্তু ঠিক থাকবে না, তার মানে আপনি যে ওষুধ দিচ্ছেন কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল যেটা সেটা পাবেন না। এই জন্য বলি যে আপনি ওষুধ যেটা দিবেন সেটা ওই ডেট পার হওয়ার আগ পর্যন্ত দেবেন, তারপর আর দেন না। এই ব্যাপারটা আপনি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে একটা ডেট লেখা আছে, অবশ্যই তার আগে হতে হবে, তবে খোলার সাথে সম্পর্ক আছে। যেদিন ওই ওষুধটা খোলা হবে তারও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারটা বন্ধ করতে হবে, তারপরে আসলে ওটার আর কার্যকারিতা থাকবে না। জি, অনেক সময় চোখের অসুখে কিছু কিছু হয়তো মুখের খাবার ওষুধও দেয়া হতে পারে। এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। অনেকে আবার কনফিউজড হয়ে যায় যে আসলে আমি মুখে খাবো কিনা, আমার সমস্যা চোখে।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমি শুধু ড্রপ মলম আর অ্যান্টিবায়োটিক দেবো এগুলো দেবো কিনা, সাথে আমাদের যেমন মনে করেন ব্যথা, একজনের আপনি ইউভাইটিস আছে, তার ব্যথা আছে, তাহলে ব্যথার জন্য তার ব্যথা নাশক ওষুধ দিতে হবে। তাহলে আমরা সাধারণত চোখে মুখে খাওয়ার জন্য আমরা সাধারণত ট্যাবলেট অথবা ক্যাপসুল ব্যথার কোনো ওষুধ দিয়ে থাকি। সেই সঙ্গে লম্বা সময় যদি তার ইউভাইটিস থাকে, ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সিস্টেমিক মুখে খাওয়ার স্টেরয়েড দিয়ে থাকি। তারপরে মনে করেন যে ক্রনিক ড্যাক্রাসিস্টাইটিস, চোখের একটা অসুখ আছে, ইনফেকশন আছে, সেক্ষেত্রে আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এখন হলো যে সাথে ড্রপের সাথে এটা সম্পূরক হিসাবে আমরা এই অ্যান্টিবায়োটিক অথবা স্টেরয়েড অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো মুখে অথবা আমরা ইনজেকশন আকারে দিতে পারি। অনেক ধরনের ওষুধই লাগতে পারে, সেটা এমনকি মুখে খাবার হতে পারে। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। সামগ্রিকভাবে চোখ ভালো রাখার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কোনো উপদেশ দিতেন। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে চোখ, মহান আল্লাহ তাআলা চোখটা এমনভাবে তৈরি করে দিয়েছে তার নিজের যত্ন সে নিজেই নিতে পারে। আলাদা যত্ন, আলাদা স্পেসিফিক কিছু দরকার নেই। তবে কিছু কিছু জিনিস মনে রাখা খুবই দরকার, জরুরি। যেমন প্রথম কথা হলো যে তার লাইফস্টাইল, তাকে সুস্থ জীবনযাপন করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবারের ভিতরে থাকতে হবে হচ্ছে আপনার ভিটামিন জাতীয় খাবার থাকতে হবে, সবুজ শাকসবজি, সেই সময় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকতে হবে একটা জিনিস। আর একটা জিনিস হলো যে মিনারেল জাতীয় জিনিস, যেন খনিজ পদার্থগুলো থাকতে হবে, যেন খাবারটা সুষম হইতেও যাতে চোখের স্বাস্থ্যটা ঠিক থাকে। আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যে চোখের যত্নের জন্য যে আমরা সানলাইট থেকে আমরা দূরে থাকবো, বিশেষ করে বাচ্চা যারা নতুন জন্মগ্রহণ করে তাদেরকে আমরা আলো থেকে দূরে রাখবো যাতে চোখের ক্ষতি না হয়, সেই জন্য সানলাইট। আর হলো যে আমরা একটা ব্যায়াম ইদানিং চালু হচ্ছে 20-20-20 20-20-20 রুল। এটা মানে হচ্ছে যে চোখের একটা ব্যায়ামটা কীরকম, যে আপনি কাজ করলেন 20 মিনিট পরে আপনি কাজটা বন্ধ করবেন, বন্ধ করার পর আপনি দূরে 20 ফিটের দূরে তাকাবেন, রিল্যাক্স করে তাকাবেন এবং এটা 20 সেকেন্ড ধরে, তখন কিন্তু আপনি অন্য কোনো কাজ করবেন না। এই যে রিল্যাক্সটা, এটা একটা অভ্যাস করতে হবে, প্রতি 20 মিনিট পর পর আপনি এই কাজটা করবেন। আরেকটা জিনিস হলো যে আপনার যে যেমন খাওয়া কী বলে আপনার ধূমপান করা, অ্যালকোহল জাতীয় জিনিস পান করা, অন্যান্য খারাপ অভ্যাস করে, যে লম্বা সময় ধরে আপনার যে করা কী বলে আপনার ট্যাব দেখা, মোবাইল দেখা, এগুলো থেকে বিরত থাকতে হবে। যখনই আপনার কোনো সমস্যা হবে চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে। চোখের ডাক্তার যে ওষুধগুলো যেভাবে দিবেন তাকে সেই নির্দেশনা অনুযায়ী সেভাবে কিনবেন এবং সেভাবেই দিবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এতগুলো পরামর্শ দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ আই হসপিটালের সৌজন্যে আপনারা দেখছিলেন লাইভ প্রেসক্রিপশন। আশা করছি আমাদের আলোচনা আপনাদের কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।